দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে যুবদল। শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগর যুবদলের আয়োজনে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে জামাল খান মোড়ে শেষ হয়। এ সময় নেতারা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না। রাজপথে সব ষড়যন্ত্র প্রতিহত করে নির্বাচনের মাধ্যমে বিএনপির রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন নেতারা। এদিকে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক ও বর্তমান নেতাদের অংশগ্রহণে মিছিল ও সমাবেশ হয়। এতে সব থানা ও ওয়ার্ড নেতারা অংশ নেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির বক্তব্যের জেরে কক্সবাজারে বিক্ষোভ মিছিল করেছেন সাবেক সংসদ সদস্য লুৎফর রহমানের কাজলের অনুসারীরা। বিকেলে কক্সবাজার শহীদ মিনার থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা জানান, কক্সবাজারের মৃত্তিকার শ্রেষ্ঠ সন্তান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটি নাম, একটি ইতিহাস। তিনি পতিত হাসিনার আয়নাঘর ফেরত এক লড়াকু। এজন্য এনসিপির জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলেও হুঁশিয়ারি করেন তারা। জাতীয় নাগরিক পার্টির নেতার বিরূপ মন্তব্যের প্রতিবাদে পটিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। শনিবার রাত 11টার দিকে বিএনপি নেতা এনামুল হক এনামের অনুসারীরা এই বিক্ষোভ মিছিল বের করে। সব জাতিগোষ্ঠীকে নিয়ে ঐক্য এবং শান্তির রাজনীতি করতে চায় এনসিপি, এমনটি বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাঙামাটির বনরূপায় সমাবেশে এই কথা বলেন তিনি। এনসিপির কর্মসূচি ঘিরে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ফাতেমা জান্নাত মমুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাঙামাটিতে পথসভা ও সমাবেশ করেছে এনসিপি। রবিবার দুপুরে শহরের জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করে তারা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপায় সমাবেশ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি চাই, আমরা লড়াই সংগ্রামের সুন্দরের রাজনীতি চাই। আপনাদের সাথে আমাদের সবার আবার ঐক্যবদ্ধভাবে দেখা হবে। এই রাঙামাটির জয় হবে, পার্বত্য চট্টগ্রামের জয় হবে। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সকল জাতিগোষ্ঠীকে নিয়ে ঐক্য এবং শান্তির রাজনীতি করতে চায় এনসিপি। অশান্তি এবং বিভেদকে দূর করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। এদিকে এনসিপির কর্মসূচি ঘিরে পুরো শহরেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যায় বিপ্লব উদ্যানে সমাবেশ করার কথা রয়েছে এনসিপির। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, রাঙামাটির পথসভা শেষ করে চট্টগ্রামের পথে এনসিপি। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এনসিপির নেতাকর্মীরা পথসভায় কি বক্তব্য রাখছিলেন, আর কয়টা নাগাদ আসলে চট্টগ্রামে পৌঁছাবেন? এর পরবর্তী তারা কোনো প্রোগ্রামে উপস্থিত হবেন কিনা? ধন্যবাদ ফয়সাল, আপনাকে। আপনি যথার্থ বলছেন। কিন্তু বিপ্লব উদ্যানে যেখান থেকে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে চট্টগ্রামে, সেই বিপ্লব উদ্যানে কিন্তু সমাবেশে যোগ দেবেন এনসিপির নেতৃবৃন্দরা। তারা রাঙামাটি থেকে রওনা দিয়েছেন, কিছুক্ষণের মধ্যে কিন্তু পৌঁছে যাবে। আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি তারা সতর্ক অবস্থান রয়েছে সবার চারিদিকে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। যেহেতু গতকাল চকরিয়ার সংঘর্ষের ঘটনা ঘটেছে, একই সাথে গোপালগঞ্জেও এরকম ঘটনা ঘটেছে, তার কারণে আইন শৃঙ্খলা বাহিনী গতকাল থেকে বন্দরে যে হোটেলে ছিলেন সেখানেও নিরাপত্তার চাদরে ডেকে রেখেছে গতকাল থেকে। আবার সভাস্থল যেখানে, সেখানেও নিরাপত্তার চাদরে তারা ডেকে রেখেছে। এমনকি যে দিক দিয়ে আসবে সেখানেও কিন্তু গোয়েন্দা সংস্থার সতর্ক অবস্থান আছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে এনসিপি নেতৃবৃন্দরা ট্রাকে করে বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে এসেছেন, মিছিল নিয়ে তারা ছুটে এসেছেন সভাস্থলে। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এসেছেন তাদেরকে স্বাগত জানাতে
তারা ছুটে এসেছেন। যেহেতু সকালেও কিন্তু এখানে নেতৃবৃন্দরা যখন যে হোটেলে ছিল সেখানে কথা বলেছিল, এমনকি শহীদের পরিবারের সাথে তারা সাক্ষাৎ করেছিল, এমনকি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলাপ আলোচনা করেছে। সব মিলে বলা যায় সমাবেশ আমরা দেখতে পাচ্ছি, সমাবেশ স্থল কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সভাস্থলে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে কিন্তু আসা শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে পথসভা শুরু হবে বহদ্দার থেকে 2 নম্বর গেট। এরপরে কিন্তু এখানে বিপ্লব উদ্যানে 2 নম্বর গেটের যে বিপ্লব উদ্যান, সেই বিপ্লব উদ্যানে এসে কিন্তু এখানে সমাবেশ করবে। এরপরও কিন্তু চট্টগ্রামের বিভিন্ন সড়ক কিন্তু তারা প্রদক্ষিণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সারা দেশে জুলাই আগস্ট শহীদদের স্মরণে বিএনপির পক্ষ থেকে সারা দেশে গাছের চারা বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ির কলাবাগান এলাকায় সকাল 10-11টায় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে চারা এলাকাবাসীদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক MN আফসার সহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন সড়কে বিএনপির পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়। অন্যদিকে নোয়াখালীতে বিএনপি ও জেলা কৃষক দলের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে নোয়াখালীর মাইজদি পৌর পার্কে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচি পালিত হয়। এ সময় শহীদ মামুনের মা উপস্থিত ছিলেন। চাঁদপুরে জুলাই পুনর্জাগরণ কর্মসূচিতে 24-এর রঙে দেয়ালে দেয়ালে গ্রাফিতি প্রতিযোগিতা আয়োজন করেছে জেলা প্রশাসন। রোববার চাঁদপুর সরকারি মহিলা কলেজের বহির্বিভাগ দেয়ালে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন। সকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলে দুপুর পর্যন্ত। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 48টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে 3 জন বিজয়ী বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন, জুলাই অভ্যুত্থানে গ্রাফিতির মাধ্যমে মানুষের অধিকারের দাবি ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রাকিব বলেন, শিক্ষার্থীদের জুলাই বিপ্লব নিয়ে যে চিন্তা চেতনা তা গ্রাফিতির মাধ্যমে ফুটে উঠেছে। সংবাদের সময় হলো একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে। আবারও স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। নানা জটিলতায় এবছরও চালু হচ্ছে না চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরে নির্মিত দ্বিতীয় আউটার রিং রোড নামে খ্যাত কালুরঘাট চাক্তাই 4 লেন সড়ক। ভূমি অধিগ্রহণ জটিলতায় কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর সড়কটির বেশিরভাগই শেষ হয়েছে বলছে সিডিএ। 2026 সালের জুনে খুলে দেওয়ার পরিকল্পনা তাদের। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে নগরীর কালুঘাট থেকে শাহবানা সেতু এলাকা পর্যন্ত নির্মাণ করা হচ্ছে সড়ক কাম বেড়িবাঁধ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন দীর্ঘ 4.5 কিলোমিটারের এই প্রকল্পের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে 80%। গড়ে তোলা হচ্ছে পার্কও। প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে সেখানে প্রতিদিন পরিবার পরিজন নিয়ে ভিড় জমান প্রকৃতিপ্রেমীরা। বলছেন যাতায়াতের সুবিধার পাশাপাশি বিনোদনের জন্য রয়েছে দারুণ সুযোগ। বন্ধু প্রবাসী, তাকে নিয়ে আসলাম, এনে তাকে দেখানোর জন্য আর কি। বিকালবেলা হলে মোটামুটি মানুষজন আসে, ফ্যামিলি নিয়ে আসে, সবাই বেড়াতে আসে। যানজট মুক্ত একটা পরিবেশে যখন এই নদীর পার আসবে ওনার মনটা একদম ভরে যাবে। বাস্তবায়ন সংস্থা সিডিএ বলছে, ভূমি অধিগ্রহণ জটিলতায় কয়েক দফা নির্মাণ কাজের মেয়াদ বাড়লেও আগামী বছরের জুনে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে এটি। প্রজেক্টটা ইনশাল্লাহ ওইটা ট্র্যাকে আছে। আমাদের যে বাধাগুলো ছিল এই প্রজেক্ট বাস্তবায়নে, সেই বাধাগুলো আমরা ওভারকাম করতে পেরেছি। তো ইনশাল্লাহ আমরা আশা করছি যে আগামী 26শে জুনের মধ্যে এই প্রকল্পটা শেষ হবে। শুধু শহর রক্ষা বাদে নয়, এখানে কর্ণফুলী নির্মল বাতাস ও জাহাজের আসা যাওয়া দেখতে দেখতে অবসর কাটানোর উপযোগী সুন্দর বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে বলছে সিডিএ। এটা টোটাল আমরা এখন 2600 কোটি টাকা আমরা এটা ব্যয় করেছি বাগবানকাম রোড, এবং এখানে 12টা স্লুইস গেটের সাইজ অনেক বিশাল। কারণ আপনি জানেন যে বিশাল একটা ক্যাচমেন্ট এরিয়ার পানিগুলো কিন্তু কর্ণফুলী নদীতে পড়ছে। সমুদ্র পৃষ্ঠ থেকে 30 ফুট উচ্চতা 4 লেনের সড়ক কাম শহর রক্ষা বাদে বর্ষায় নগরের পানি নিষ্কাশনের জন্য 12টি স্লুইস গেট রয়েছে। এইসব স্লুইস গেটে পানি নিষ্কাশনের জন্য পাম্প স্থাপন করা হয়েছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। বিদেশ থেকে ফিরে বেকারত্ব আর হতাশায় দিন কাটছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী চরঘরিয়া গ্রামের বাসিন্দা মনির হোসেনের।
কোনো উপায় না পেয়ে একদিন ইউটিউবে চোখে পড়ে কোয়েল পাখির খামার নিয়ে একটি ভিডিও। বদলে যায় তার জীবনের গতিপথ। মাত্র 500 কোয়েল পাখি দিয়ে শুরু করা খামার এখন তার পরিবার চালানোর পাশাপাশি আশপাশের অনেককে অনুপ্রাণিত করছে। মাসুক হৃদয়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মনির হোসেন মাত্র 500 কোয়েল পাখি নিয়ে শুরু করেন ছোট্ট একটি খামার। এখন সেই খামারই হয়ে উঠেছে তার আয়ের উৎস। প্রতিদিন তার খামার থেকে ডিম দিচ্ছে প্রায় 400 কোয়েল পাখি। খরচ বাদ দিয়ে মাস শেষে আয় প্রায় 20,000 টাকা বলে দাবি করেন তিনি। খায়াটা 1,500 পাখি দিয়ে প্রায় 15 থেকে 16,000 টাকা থাকে। এগুলা খরচ মরচ দিয়া যায় কিছু সব। এটা আপনার 500 পাখি খাওয়া দৈনিক 700 টাকার মতন, আর আপনার আমার দৈনিক 500 টাকা থাকতেছে। এদিকে মনিরের এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে গ্রামের অনেকেই এখন কোয়েল খামারের দিকে ঝুঁকছেন। আমার পরামর্শে মোটামুটি প্রথম অল্প শুরু করছে, মোটামুটি বেশ ভালো, আস্তে আস্তে বাড়াইতেছে, তো মোটামুটি ভালোই লাভবান হইতেছে। একটি কোয়েল পাখির খামার দিছে, উনির দেখা দেখি এলাকার মধ্যে আরো অনেকে প্রায় এরকম খামার দিচ্ছে। কোয়েলের ডিমে নানা গুণাগুণের কথা উল্লেখ করে বিভিন্ন সহায়তার কথা জানালেন প্রাণী সম্পদ সম্প্রসারণের এই কর্মকর্তা। কোয়েলের মাংস, কোয়েলের ডিম, কোয়েলের বিষ্ঠা, একই সাথে জৈব সার এবং মাছের খাদ্য হিসেবে বিক্রি করার সুযোগ আছে। এতে করে প্রায় সবকিছু বিক্রি করে একইভাবে অধিক লাভবান হওয়ার সুযোগ বা আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। ইউটিউবের অনুপ্রেরণা আর নিজের পরিশ্রমে ঘুরে দাঁড়িয়েছেন মনির হোসেন। তার এই পথ হতে পারে দেশের হাজারো বেকারের জন্য দৃষ্টান্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ ছিল চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এরপর গ্লোবাল টাইম দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।